শ্রীমঙ্গলে শুরু হয়েছে 3 দিনের হারমোনি ফেস্টিভ্যাল। সেখানে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জু শান্ত। তিনি জানাবেন বাকি আনুষ্ঠানিকতা। শান্ত, কেমন দেখছেন সেখানকার আনুষ্ঠানিকতা? কি বলছেন উৎসবের আয়োজক এবং অংশগ্রহণকারীরা? এখানে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখানে বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রী এসেছেন এবং এখানে অনুষ্ঠান ইতিমধ্যেই যে আনুষ্ঠানিকতা সেটি এখানে শুরু হয়ে গেছে। এখন আমরা যেটা দেখছি যে অতিথি যারা এসেছেন তাদেরকে এখানকার যারা ক্ষুদ্র নিগোষ্ঠী সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই অতিথিদেরকে বরণ করে নিচ্ছেন। তাদের নিজস্ব যে পোশাক রয়েছে, যে কাপড় রয়েছে সেটি দিয়ে কিন্তু তারা বরণ করে নিচ্ছেন। এখানে আনুষ্ঠানিকতার কথা যেটা বলতে হবে যে বেশ কিছুক্ষণ যাবৎ যেটি আমরা দেখছিলাম যে প্রায় 28টির মতো নিগোষ্ঠী এখানে রয়েছেন, যাদের নিজস্ব ভাষা রয়েছে, নিজস্ব সংস্কৃতি রয়েছে এবং নিজস্ব ধর্ম রয়েছে। সেই আকারে কিন্তু তাদের যে একটা উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজ কিন্তু আমরা এখানে দেখেছি। এবং বলতে হবে যে এখানে আনুষ্ঠানিকতার অংশগুলো রয়েছে যে প্রত্যেকটি নিগোষ্ঠীর পক্ষ থেকে একটি করে পরিবেশনা থাকবে। তারা তাদের গান, নাচ এখানে মঞ্চায়িত করবেন। একই সাথে বলতে হবে যে তাদের জন্য বেশ কিছু স্টল রয়েছে, যে স্টলে তাদের যে নিজস্ব স্বকীয়তা এবং তাদের যে সংস্কৃতি সেগুলো তারা কিন্তু উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন। একই সাথে তাদের যে আলাদা রকম যে একটা ব্যবহার্য বিভিন্ন তৈজসপত্র রয়েছে, তাদের যে ফ্যাশন সচেতনতা রয়েছে, একই সাথে তাদের যে অলংকার এবং বিভিন্ন অনুষঙ্গ সেগুলোরও প্রকাশ কিন্তু তারা এখানে করতে পারছেন। আমি বেশ কয়েকজন নিগোষ্ঠী সদস্যর সাথে কথা বলেছি, তারাও কিন্তু জানাচ্ছিলেন যে এই উৎসবটাকে তারা নিজের একটি উৎসব হিসেবে মনে করছেন। একই সাথে এই সমগ্র বাংলাদেশের যে নিগোষ্ঠী সদস্যরা রয়েছেন তাদেরকে একত্রিতভাবে একীভূত করে সম্মিলিতভাবে তাদের যে সংস্কৃতি সেগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করা, একই সাথে তাদেরকে বিশ্বের মানচিত্রে পরিচয় করে দেওয়ার প্রত্যাশা কিন্তু তারা ব্যক্ত করেছেন। শওকত মঞ্জু শান্ত, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।